হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়, গুরুদেব কি, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়। তো আশা করছি আপনারা সবাই গুরু কৃষ্ণ করুণা ভালো আছেন। আমি আপনাদের আশীর্বাদ এবং ভগবানের আশীর্বাদে আছি। প্রতিদিনের আজ আমরা শ্রীমদ ভাগবতম থেকে একটা শ্লোক অধ্যয়ন করবো ধারাবাহিকভাবে। আজ হচ্ছে 19 নম্বর শ্লোকটা। তো চলুন সবাই একসাথে অধ্যয়ন করি। হরে কৃষ্ণ। চতুর্হম তকর্মসুদ্ধম প্রজানাম বিশ্ববৈদিকম বেদত্রায়জ্ঞসন্ত্রোত্র বেদম এক চতুর্বেদম। তিনি দেখলেন যে বেদের নির্দেশিত যজ্ঞ অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে মানুষের ভিত্তি অনুসারে তার কার্যকলাপকে পবিত্র করা। এই প্রক্রিয়াকে সরলীকৃত করার উদ্দেশ্য তিনি এক বেদকে 4 ভাগে বিভক্ত করেছিলেন, মানুষের মধ্যে তা বিস্তারও করেছেন। পূর্বে বেদ ছিল একটি, তার নাম ছিল যজুর্বেদ। তাতে 4 রকমের যজ্ঞের কথা বিশেষভাবে উল্লেখ করা রয়েছে। তবে তা আরও সহজভাবে অনুষ্ঠান করার জন্য এই একটি বেদকে 4টি ভাবে বিভক্ত করে তিনি 4 স্থানের তিনি শেষ বেদটা 4 ভাগে সেটা বিভক্ত করেছিলেন: ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এবং অথর্ববেদ। এছাড়াও পঞ্চম বেদকে বলা হয়েছে মহাভারত এবং সংহিতা ইত্যাদি, যাকে বলা হয় পঞ্চম বেদ। এই মহাভারত এবং শ্রীমদ্ ভাগবতম পুরাণ আদি সেটাকে পঞ্চম বেদ বলে বর্ণনা করা রয়েছে। শিল ব্যাসদেব তার শিষ্যদেরকেও তিনি সেই উপদেশ দিয়েছেন এবং তিনি তাদেরকেও সেই কলির যুগে মানুষদের অধপতিদের যে লক্ষণ সেই সম্বন্ধে তিনি বলেছেন যে কার কি অধ্যয়ন করলে, কে কি অধ্যয়ন করলে তাদের কি উপকার হবে এবং তারা কি সম্বন্ধে সে জ্ঞান লাভ করতে পারেন সেই সম্বন্ধে তিনি বলেছিলেন। এবং তিনি যে এই যে একটা বেদকে 4টা ভাবে বিভক্ত করেছেন শুধুমাত্র তিনি আমাদের মতো বদ্ধ জীবদেরকে তিনি মঙ্গল সাধন করার জন্য, তা না হলে তার কোনো কিছুই দরকার ছিল না সে সমস্ত কিছু করার জন্য। কিন্তু তিনি মহাপুরুষরা ওনারা চান যে কিসে অন্যের উপকার হবে, কিসে তাদের মঙ্গল হবে, কিসে তারা ভগবানকে লাভ করতে পারবে, সেজন্য তিনি আমাদের কথা বিচার বিবেচনা করে তিনি সেটা সহজভাবে লিপিবদ্ধ করেছেন। তো সেজন্য আমাদেরকে সবার এই উদ্দেশ্য হচ্ছে যে এই সমস্ত শাস্ত্রগুলো ভালোভাবে অধ্যয়ন করা এবং শ্রবণ করা। হরে কৃষ্ণ।